জ্যামিতি লেকচার 2 ক্লাস করবে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এবং ওরাকল বিসিএস স্বপ্ন পূরণের সঙ্গী। স্বপ্ন দেখায়, গন্তব্যে পৌঁছায়। পিথাগোরাস পিথাগোরাস থেকে প্রায় প্রত্যেকবারই প্রশ্ন আসে। পিথাগোরাস আর হচ্ছে বিশেষ চতুর্ভুজ, মানে আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম। এই হচ্ছে বিশেষ চতুর্ভুজ। আর হচ্ছে বৃত্ত, ত্রিভুজ। হ্যাঁ, মানে বৃত্ত জ্যামিতি আর কি, বৃত্তের পরিমিতি না, বৃত্ত জ্যামিতি অংশ। এই হচ্ছে আজকের টপিকস, ঠিক আছে। এখান থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন হয়, বৃত্তের জ্যামিতি প্রশ্ন বেশি হয়, আবার পিথাগোরাসের প্রশ্ন হয় পিলি পরীক্ষায়, ঠিক আছে। পিলি পরীক্ষায় বৃত্তের জ্যামিতি প্রশ্ন হয়, পিথাগোরাসের প্রশ্ন হয়। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় জ্যামিতির নাম্বার হচ্ছে মাত্র 3। এই 3টার মধ্যে দেখা যায় 2টা কোয়েশ্চেনই এই লেকচার 2 থেকে আসে, 3টার 2টাই লেকচার 2 থেকে আসে। গত ক্লাস ছিল বেসিক ক্লাস, আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস, পরীক্ষা আসার জন্য কোয়েশ্চেন। হ্যাঁ, তাহলে আমরা ক্লাস শুরু করি। সবাই রেসপন্স আছেন তো না? 33 জনই ক্লাস করবেন আজকে? সবাই যুক্ত হয়েছেন? আচ্ছা, যুক্ত হওয়ারই কথা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মূল ক্লাস শুরু করি। আমরা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই সমকোণী ত্রিভুজ, এটার অতিভুজ হচ্ছে সি। নর্মালি অতিভুজকে সি ধরা হয়। আমরা এই লম্বটাকে মনে করলাম এ, ভূমি বেসকে মনে করলাম হচ্ছে বি। তাহলে এই সমকোণী ত্রিভুজের একটা বিখ্যাত সূত্র হচ্ছে, আমরা সবাই জানি, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র। আচ্ছা, এই সূত্রে এই সি হচ্ছে অতিভুজ। আমরা বাংলাতে এমন বলতে পারি, অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই হচ্ছে সূত্র। বা সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্র যারা মেনে চলে তারা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা, সবচেয়ে বড়টা, এটা হচ্ছে সি বা অতিভুজ। সবচেয়ে বড়টা হচ্ছে সি বা অতিভুজ। আমি কি বলছি সবাই মাথায় ঢোকাবেন। সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র যারা মেনে চলে তারা হচ্ছে সমকোণী ত্রিভুজ তৈরি করবে, যারা সূত্র মেনে চলবে, ঠিক আছে। সি কোনটা? সবচেয়ে বড়টা। আচ্ছা, এখন সবাই লিখবেন এর পরে আর কি, সেটা হচ্ছে স্টার্ট দিয়ে লিখবেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আর লিখবেন সমকোণী ত্রিভুজের পরিসীমা। এই পরিসীমা মানে হচ্ছে বাহুগুলোর সমষ্টি। ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আর পরিসীমা হচ্ছে বাহুগুলোর সমষ্টি। ঠিক আছে, সবাই লিখবেন। লেখা হলে ডান লিখবেন, কোনো কিছু না বুঝতে পারলে রেসপন্স করবেন দ্রুত। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো একটু লম্বা, যেমন ক্লাসগুলো বড় বড়, সহজ কিন্তু বড় বড়, এই জন্য দ্রুত করতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, সমকোণী ত্রিভুজের পরিসীমা হচ্ছে বাহুগুলোর সমষ্টি, আর সূত্র হচ্ছে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্র যারা মানবে তারা সমকোণী ত্রিভুজ তৈরি করবে। এখান থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন কিভাবে আসছে, হ্যাঁ সবাই খেয়াল করবে প্রশ্ন কিভাবে আসে। 36 বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে, নিচের কোণগুলো, সবাই কোয়েশ্চেন লিখবেন, নিচের কোণগুলো সমকোণী ত্রিভুজের বাহু।
নিচের কোনগুলো সমকোণী ত্রিভুজের বাহু? অপশন ক নাম্বার 5, 7, 11, খ নাম্বার 6, 8, 10, গ নাম্বার 8, 12, 13, গ নাম্বার 9, 14, 16। নিচের কোনগুলো সমকোণী ত্রিভুজের বাহু? এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন। আমরা বলছিলাম সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র যারা মানবে তারা সমকোণী ত্রিভুজ হবে। হ্যাঁ, সবার কোশ্চেন লেখা হয়েছে নিশ্চয়, আশা করি। সবাই এখন লেখা বন্ধ করেন, হ্যাঁ, আমি কি বলে শুনেন। এই সূত্র যারা মানবে তারা হচ্ছে সমকোণী ত্রিভুজ তৈরি করবে। তাহলে আমরা দেখব এই 4টা অপশনের মধ্যে কোন বাহু 3টা এই সূত্র মানতে পারে। নর্মালি সবচেয়ে বড় যেটা সেটা হবে সি এর মান। তাহলে আমরা খ নাম্বার নিয়ে টেস্ট করতেছি। খ নাম্বারে সি হচ্ছে 10, 10 স্কোয়ারে হচ্ছে 100, এই সি হচ্ছে 10 বড়টা। এ মনে করলাম 8, বি মনে করলাম 6, তাহলে 8 স্কোয়ারে 64 আর 36, 6 স্কোয়ারে 36, এই হচ্ছে 100। তাহলে 6, 8, 10 এই বাহু 3টা সি স্কোয়ার সমান এ স্কোয়ার বা বি স্কোয়ার এই সূত্রকে মেনে চলবে যে 100 সমান হইলো। তার মানে এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহু। সবাই একটু ক্লিয়ার কিনা বলবেন চ্যাট বক্সে। আমি যা বললাম এইটুকু সবাই ক্লিয়ার কিনা? ওকে। এখন পরীক্ষার সময় যদি আপনাকে এই সবগুলো অপশন নিয়ে টেস্ট করতে হইতো তাহলে অনেক সময় লাগতো। এই জন্য আমরা বলি আপনাকে দেখেই বলে ফেলতে হবে, দেখেই যে অপশন দেখে বলে ফেলতে হবে এটা সমকোণী ত্রিভুজ হতে পারে। কিভাবে দেখে বলবেন? সেই জন্য আমরা বলি যে কিছু মান মুখস্থ করতে হবে। কিছু মান মুখস্থ করতে হবে, সবাই খেয়াল করবেন। যেসব সংখ্যা এই সূত্রকে মেনে তাকে আমরা বলি পিথাগোরাস নাম্বার। সবাই খাতায় হেডলাইন দিবেন ডান পাশে, পিথাগোরাস নাম্বার। পিথাগোরাস নাম্বার কারা হবে? 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13। এই 3টা এখনই মুখস্থ করবেন। মুখস্থ হইলে আমাকে ডান লিখবেন চ্যাট বক্সে। 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13। এদের পরিচয় পিথাগোরাস নাম্বার, কারণ এরা সবাই এই যে এই সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রকে মেনে চলে বলে এরা পিথাগোরাস নাম্বার এবং এরা সমকোণী ত্রিভুজ তৈরি করে। 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13। আমার সঙ্গে সঙ্গে বললে মুখস্থ হয়ে যাবে। 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13 পিথাগোরাস নাম্বার। 3টা মুখস্থ হলো, তারপর লিখবেন 7, 24, 25, 8, 15, 17, 9, 40, 41। এই 3টা মুখস্থ করেন। 3, 4, 5, সরি 7, 24, 25, 8, 15, 17, 9, 40, 41 পিথাগোরাস নাম্বার। কেন? এরা সবাই এই সূত্রকে মেনে চলে এবং এরা সমকোণী ত্রিভুজ তৈরি করে, এই জন্য বললাম। সবাই লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন। 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13, 7, 24, 25, 8, 15, 17, 9, 40, 41। ঠিক আছে? এই 6টা মুখস্থ করে ফেলবেন, বেশি কঠিন না। কারণ হচ্ছে আপনার মোবাইল নাম্বার অনেকগুলো মুখস্থ আছে, এইটা মোবাইল নাম্বার মধ্যে মুখস্থ রাখবেন। 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13, 7, 24, 25, 8, 15, 17, 9, 40, 41। আচ্ছা, এখন শুনবেন। সব মুখস্থ হয়েছে নিশ্চয়ই, আশা করি মুখস্থ হয়েছে। 37 বিসিএস প্রিলি কোয়েশ্চেন, হ্যাঁ, সবাই লিখবেন কোয়েশ্চেন খাতায়। প্রশ্ন আসছে 8, 15, 17, 8, 15, 17 বাহু বিশিষ্ট ত্রিভুজটি কোন ধরনের? 8, 15, 17 বাহু বিশিষ্ট ত্রিভুজটি
ত্রিভুজটি কোন ধরনের? 8, 15, 17 বাহু বিশিষ্ট ত্রিভুজটি কোন ধরনের? চ্যাট বক্সে আনসার লিখেন সবাই। 8, 15, 17 বাহু বিশিষ্ট ত্রিভুজটি কোন ধরনের? চ্যাট বক্সে আনসার লিখেন। 8, 15, 17 বাহু বিশিষ্ট ত্রিভুজটি কোন ধরনের? সমকোণী। ঠিক আছে, সমকোণী আমরা কি করে বুঝছি? এই যে এইটা পিথাগোরাস নাম্বার, সবাই খেয়াল করবেন। এই যে 6, 8, 10 এই নাম্বারটা 36 বিসিএস পরীক্ষায় আসছে। 8, 15, 17 এটা 37 বিসিএস পরীক্ষায় আসছে। এই যে 5, 12, 13 এটা 38 বিসিএস পরীক্ষায় আসছে। আবার এটা প্রাইমারি পরীক্ষার মধ্যে আসছে। দেখা গেছে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে এই নাম্বার থেকে প্রশ্ন হয়, বিভিন্ন ভাবে প্রশ্ন হয়, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 6টা নাম্বার মুখস্থ থাকা মানে হচ্ছে আপনি পরীক্ষার হলে একটা কোয়েশ্চেন এমনি এমনি পারবেন। আশা করি বুঝতে পারছেন। তার মানে এই যে পিথাগোরাস নাম্বার পরীক্ষায় সরাসরি পরীক্ষার মধ্যে আসে, এই যে 36, 37, 38 আর অন্যান্য অন্যান্য অনেক অনেক পরীক্ষার মধ্যে নাম্বার সরাসরি আসে। ওকে, আমি যা বলছি কথাটা ক্লিয়ার না? কোন কারো বুঝতে সমস্যা আছে? আমি যারা বললাম কথাটা, এগুলা পিথাগোরাস নাম্বার। এরা সবাই সমকোণ ত্রিভুজ তৈরি করে। এর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা হচ্ছে সি বা অতিভুজ। এই যে এই 5 হচ্ছে অতিভুজ, এই যে এই 5 অতিভুজ, এই 10 অতিভুজ, এই 13 অতিভুজ, এই 25 অতিভুজ, যে বড়টা সে হচ্ছে অতিভুজ। আর বাকি দুইটা হচ্ছে এ আর বি এর মান। ওকে, সবাই ক্লিয়ার হলে বুঝতে পারছেন। তাহলে আমরা একটা কোয়েশ্চেন লিখি, এই ধরনের সহজ একটা কোয়েশ্চেন লিখবো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার, পরিসীমা 30 সেন্টিমিটার। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার, পরিসীমা 30 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার, পরিসীমা 30 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? সবাই খেয়াল করবেন। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই সমকোণী ত্রিভুজ, এই সমকোণ হইলে এটার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ দেওয়া আছে 13। এখন আমরা পড়ছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমাদের প্রশ্নে ভূমিও নাই, উচ্চতাও নাই, কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই অবস্থায় ভূমি উচ্চতা বের করার বুদ্ধি কি? প্রশ্ন দেওয়া আছে অতিভুজ হচ্ছে 13। তাহলে আমাকে চ্যাট বক্সে বলুন অতিভুজ 13 হইলে বাকি দুইটা কত? আমরা একটু আগে পিথাগোরাস নাম্বার পড়ছি, সেখান থেকে দেখে দেখে বলেন অতিভুজ 13 হইলে বাকি দুইটা কত? চ্যাট বক্সে লিখবেন। ফাহিমা জান্নাত 5, 12, ফাতেমা আক্তার 5, 12, ফারজানা সুইটি 5, 12, গ্যালাক্সি M0টা আপনার নাম নাই? তাহলে মোটামুটি বুঝতে পারছেন অতিভুজ যখন 13 তখন বাকি দুটো হচ্ছে 5 আর 12। আমরা একটু দেখে আসি আপনাদের। হ্যাঁ, এই দেখেন আমার নাম্বার লিখছি 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13 দেখছেন তো? এই যে অতিভুজ যখন 13, অতিভুজ যখন 13 দেখছেন তো সবাই, তখন বাকি দুইটা 5 আর 12। তাহলে আমরা এখানে পাইলাম অতিভুজ 13, তাহলে বাকি দুইটা হচ্ছে 5 আর 12। আমরা এটাকে 12, এটাকে 5 একটা মনে করলে হচ্ছে। ক্ষেত্রফল হচ্ছে, এখন আমরা যে 5, 12 ধরলাম, এই যে ধরলাম যে এটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য প্রশ্নে একটা ক্লু দেওয়া আছে। সেই ক্লুটা হচ্ছে পরিসীমা 30 সেন্টিমিটার। তাহলে পরিসীমা মানে হচ্ছে বাহুগুলোর সমষ্টি। বাহু হচ্ছে 5, 12, 13 যোগ করেন, 12 আর 5, 17 আর 13, 30, এই হলো 30। তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই 5, 6, 30 বর্গ সেন্টিমিটার। এই তাহলে আমরা পিথাগোরাস নাম্বার না জানলে এত সহজে এটা পারার প্রশ্নই আসে না। এই জন্য নাম্বারটা মুখস্থ করা জরুরি। আমি ক্লাসে মুখস্থ করে দিলাম, আপনার বাসায় কয়েকবার মুখস্থ করবেন,
তাহলেই হবে। ওকে, সবাই ক্লিয়ার না? পিথাগোরাস ছাড়া কোনো প্রশ্ন হয় না। প্রায় প্রত্যেক পরীক্ষায় পিথাগোরাস নাম্বার, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ব্যবহার পারফেক্ট। আমরা গত ক্লাসে পড়ছিলাম সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তারপর পড়ছিলাম যথার্থ সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ ছাড়া পরীক্ষায় প্রশ্ন হয় না। আপনি যত পরীক্ষা দিবেন একটা হলো সমকোণী, পিথাগোরাস, এই ধরনের প্রশ্ন পাবেনই পাবেন। আশা করি বুঝতে পারছেন। ওকে, রূপা প্রশ্ন করছে বেসিক নিয়মটা কি হবে রিটেন ক্লাস, রিটেনে কি আসবে বলেন তো শুনি একটু। লিখিত পরীক্ষার প্রশ্ন আপনি কখনো দেখছেন? কোয়েশ্চন না দেখা, সিলেবাস না দেখা ক্লাস করতে আসলে আপনি কিছুই মাথায় ঢুকবে না। এটা লিখিত পরীক্ষা আসার মতন ব্যাপার না। বেসিক নিয়মটা হচ্ছে ওইটাই। যারা সূত্র মানে, যারা এই সূত্র মানে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র যারা মানে তারা হচ্ছে পিথাগোরাস নাম্বার। এই নাম্বার ব্যবহার করে আপনাকে প্রশ্ন সলভ করতে হবে। শুনছেন তো কথা? নাম্বার ব্যবহার বুঝতে হবে, ব্যবহার থেকে প্রশ্ন আসবে। নাম্বার কিভাবে হইলো এই প্রমাণ কোনো পরীক্ষার সুযোগ নাই। ওকে, বুঝতে পারছি। ক্লাস 8 এর সর্বশেষ 2024 সালে যে নতুন বইটা আছে, ক্লাস 8 এর 24 সালে নতুন বই দেখবেন পিথাগোরাস নাম্বার নিয়ে আইডিয়া দেওয়া আছে। আপনি তো নতুন বই পড়েন না, আগে বই পড়ে আসছেন, আপনার সময়ের বই না। 24 সালে যে নতুন বইটা আছে সেই বইয়ের মধ্যে পিথাগোরাস নাম্বার সম্পর্কে ধারণা দেওয়া আছে। আর আমরা সেগুলো আগেই পড়াই, বিশেষ পরীক্ষা আগে আসছে। 24 সালে এটার বই অ্যাড করা হয়েছে পিথাগোরাস নাম্বার। রূপা, আমার কথা বুঝছেন নিশ্চয়ই? ওকে, আমরা এখন পর্ব হচ্ছে রম্বস। তাহলে রম্বস হচ্ছে আমরা আঁকবো, সবাই আমারটা দেখে আঁকবেন। হ্যাঁ, আগে আমারটা দেখবেন কিভাবে আঁকতে হবে। তাহলে রম্বস কেমন থাকে এটা আমরা মুখে বলি একবার, এই খাতায় লেখার সময় নাই, মুখে বলতেছি। আপনি শুনে পড়া লিখবেন, অথবা এগুলা যে কোনো বই বসে লেখা আছে। রম্বসের প্রত্যেকটি বাহু সমান, একটি কোণ সমকোণ নয়, কর্ণদ্বয় অসমান থাকে। প্রত্যেকটি বাহু সমান থাকে, একটি কোনো সমকোণ থাকে না, আর কর্ণগুলো অসমান হবে। এই হচ্ছে রম্বসের কথা। এগুলো শীটে বইয়ে লেখা আছে, আমি লিখে টাইম নষ্ট করলাম না। অবশ্যই জানার দরকার আছে, জেনে নেবেন। আচ্ছা, রম্বসের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আপনাকে জানতে হবে। রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা সবাই লিখবেন। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এই লাইনটা মেনে রম্বস আঁকবো। সবাই খেয়াল করবেন রম্বস কিভাবে আঁকতে হবে, বলছি আমারটা দেখে দেখে আঁকবেন। সবাই খেয়াল করবেন। এই যে আমরা একটা প্লাস চিহ্ন দিব, যাতে মাঝ বরাবর দ্বিখণ্ডিত হয়, প্লাস। আচ্ছা, প্লাস দেওয়ার পরে এই প্রান্ত বিন্দুগুলো আমরা যোগ করে দিব। এই এই হচ্ছে রম্বস। ছোটবেলা আমাদেরকে বলতাম ঘুড়ি, আমাদের গ্রামের ভাষায় নাম হচ্ছে তেলেঙ্গা। ঠিক আছে, তেলেঙ্গা বলতাম ছোটকালে। এটা ঘুড়ি আর কি, এই রম্বস। প্রত্যেকটা বাহু যেহেতু সমান, আমরা সব বাহুকে ধরলাম হচ্ছে এ। আর আর আমরা বলছিলাম যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দ্যাট মিনস এই যে এই কোণটা হচ্ছে সমকোণ, সবগুলো কোণই সমকোণ, এর সমকোণ। কথা হচ্ছে এটা যেহেতু সমকোণ, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা সমকোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমির উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, উচ্চতা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। সবাই একটু মনোযোগী হবেন, সবাই সিরিয়াস ভাবে। এই যে এটা একটা কর্ণ, আমরা এই কর্ণের নাম দিলাম হচ্ছে এটা D1 কর্ণ, এটা হচ্ছে D2 কর্ণ। D2 ডায়াগোনাল 1, ডায়াগোনাল 2, D2 কর্ণ। D1 কর্ণ, D2 কর্ণ, এই দুইটা কর্ণ এই বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে।
তাহলে এই পুরা কর্ণ D1 হলে অর্ধেক কর্ণ হবে D1/2, এই পুরা কর্ণ D2 হলে অর্ধেক কর্ণ হবে D2/2। আমি চাচ্ছি আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল লিখব। তাহলে সবাই খেয়াল করবেন, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে D1/2, এই পুরা কর্ণ হচ্ছে D1, অর্ধেকটা হচ্ছে D1/2, উচ্চতা হচ্ছে D2/2, এই পুরা কর্ণ হচ্ছে D2, অর্ধেকটা D2/2। এটা হচ্ছে এই সমকোণী ক্ষেত্রফল। আমাদের হচ্ছে রম্বসের ক্ষেত্রফল লাগবে। রম্বসে এইরকম 4টা সমকোণী ত্রিভুজ আছে, এই যে 1 2 3 4টা। যদি আমরা এটাকে 4 দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছেন। এখানে 4টা সমকোণী ত্রিভুজ আছে দেখে আমরা এই ক্ষেত্রফলকে 4 দিয়ে গুণ দিছি। এটা হচ্ছে একটা সমকোণী ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 4 দিয়ে গুণ দিলাম, তাহলে রম্বসের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন এই 2 দুগুণে 4 আর এই 4 কাটা, থাকলো কি হাফ D1 D2। ছোটকালে আমরা এটাই বাংলাতে মুখস্থ করছি। কি মুখস্থ করছিলাম? রম্বসের ক্ষেত্রফল মুখস্থ করছি হাফ ইন্টু কর্ণদের গুণফল, হাফ ইন্টু কর্ণদের গুণফল। এই হচ্ছে রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র। আর রম্বসের পরিসীমা, পরিসীমা হচ্ছে 4a। লিখা হলে ডান লিখবেন, না বুঝলে কথা বলবেন। লিখা হয়ে থাকলে ডান লিখবেন, না বুঝলে কথা বলবেন। চ্যাট বক্সে বললেই হবে। লিখা হলে ডান লিখবেন, না বুঝলে চ্যাট বক্সে কথা বলবেন। এখন পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসছে? খুবই সহজ সোজা প্রশ্ন আসে, কিন্তু আপনাকে কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগে। যেমন আমরা প্রশ্ন বলতেছি, খুবই সহজ প্রশ্ন, আমি মুখে বললি আপনার খাতায় লিখে উত্তর বলে ফেলতে পারেন। রম্বসের দুটি কর্ণ 4 ও 6 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? শুনে খাতায় করে চ্যাট বক্সে আনসার লিখবেন। রম্বসের দুইটি কর্ণ 4 ও 6 সেন্টিমিটার, রম্বসের দুইটি কর্ণ 4 ও 6 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? চ্যাট বক্সে আনসার লিখবেন। হ্যাঁ, দুইটি কর্ণ 4 ও 6, ক্ষেত্রফল কত? তো রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণদের গুণফল, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 6, 2 4 কাটবেন 6 দুগুণে 12 বর্গ সেন্টিমিটার। এটা বিসিএস পরীক্ষা আসছে, খুবই সহজ। আচ্ছা, ইসরাতুল্লাহ বলছে স্যার ক্ষেত্রফলটা আবার একটু বুঝান। হ্যাঁ, সবাই খেয়াল করবেন, ইসরাতুল্লাহর সঙ্গে বাকিরাও খেয়াল করবেন। ক্ষেত্রফলটা আবার একটু বুঝাইতে হবে। হ্যাঁ, সবাই খেয়াল করবেন। ইসরাতুল্লাহ খেয়াল করবেন। এই যে আমরা এইভাবে করে একটা রম্বস আঁকছি, দেখলেন তো? এই রম্বস, এটা হচ্ছে সমকোণ। কিভাবে সমকোণ হলো? আমরা পড়ছি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমাদ্বিখণ্ডিত করে, তার জন্য এটা সমকোণ। এটা কর্ণ, এটা হচ্ছে নাম দিলাম D1 কর্ণ। এটা আরেকটা কর্ণ, এটা নাম দিলাম হচ্ছে D2 কর্ণ। এই পুরা কর্ণ D1, এই পুরা কর্ণ D2। আমি চাচ্ছিলাম যে এই যে একটা সমকোণী ত্রিভুজ হইলো, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তো আমরা পড়ছি পুরা কর্ণ হচ্ছে D1, তাহলে অর্ধেক কর্ণ হবে D1/2। হাফ ইন্টু ভূমি হলো উচ্চতা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে পুরা কর্ণ D2 হলে অর্ধেক কর্ণ হচ্ছে D2/2। তাহলে এই সমকোণ ক্ষেত্রফল হাফ ইন্টু D1/2 ইন্টু D2/2। রম্বসে, ইসরাতুল্লাহ আপনি বলেন রম্বসে এমন ত্রিভুজ কয়টা আছে? চ্যাট বক্সে বলেন, ইসরাতুল্লাহ রেসপন্স করবেন। রম্বসে এমন সমকোণ ত্রিভুজ কয়টা আছে? 4টা। এই জন্য আমরা এটাকে 4 দিয়ে গুণ দিছি, 4টা ত্রিভুজ দেখে। এখন এই 2 দুগুণে 4, এই 4 কাটা, থাকলে হচ্ছে হাফ D1 D2। এই D1 D2 হচ্ছে কর্ণ, তাই বলছি হাফ ইন্টু কর্ণদের গুণফল। এই হচ্ছে ক্ষেত্রফল।
আর পরিসীমা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদের গুণফল, পরিসীমা হচ্ছে 4a। ক্লিয়ার? ইসরাতুল্লাহ রেসপন্স করেন। ওকে, থ্যাংক ইউ। নিবন্ধন পরীক্ষায়, হ্যাঁ, যারা চাকরি পেয়েছেন কয়েকদিন আগে, গতকালকে মনে হয় রেজাল্ট হয়েছিল, ওই পরীক্ষাতে প্রশ্ন আসছে রম্বসের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। রম্বসের রম্বসের বাহু 5 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? রম্বসের বাহু 5 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? ঠিক আছে, সবাই খেয়াল করবেন। আমরা একটা রম্বস আঁকবো। আগের মতো করে আঁকবো এই রম্বস। এই রম্বস, হ্যাঁ, এটা বাহুটা হচ্ছে 5, রম্বসের বাহু 5। প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল কত। তো রম্বসের বাহু দেওয়া আছে, আমরা ক্ষেত্রফলের সূত্র পড়ছি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ এখানে দেওয়া নাই, তাহলে বুদ্ধি কি? আগের বুদ্ধি কি? বুদ্ধি শুনবেন। আমরা পড়ছি এই কোণটা সমকোণ, এইটা সমকোণ হয়ে থাকলে 5 হচ্ছে অতিভুজ। অতিভুজ যখন 5, তখন বাকি দুইটা হচ্ছে 3, 4। এই জানোয়ার, বুঝতে পারছেন? অতিভুজ যখন 5, তখন বাকি দুইটা 3, 4। এখন 4 কিন্তু অর্ধেকটা, তাহলে বাকি অর্ধেকও 4। 3 এ অর্ধেক, বাকি অর্ধেকও 3। তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদের গুণফল। 3 + 3 একটা কর্ণ, 4 + 4 হচ্ছে 8টা কর্ণ। বুঝছেন কিনা? এই যে এটা হচ্ছে 4 + 3 + 3, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 8, এই 3 × 8 = 24 বর্গ একক। না বুঝলে অবশ্যই কথা বলবেন। আমরা পিথাগোরাসের পড়ছি অতিভুজ যখন 5, তখন বাকি দুইটা হবে 3, 4। আমরা একটা 3 মনে করলাম, একটা 4 মনে করলাম। 3 হচ্ছে অর্ধেক কর্ণ, তো বাকি অর্ধেক 3, 4 অর্ধেক, বাকি অর্ধেক 4। হাফ ইন্টু, হ্যাঁ, ইতিকোণা, ইতিকোণা পলি, 3টা একসঙ্গে নিয়ে একলা একলাই। ইতিকোণা পলি শুনবেন। রম্বসের বাহু হচ্ছে 5। রম্বসের বাহু যদি 5 হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে সমকোণ, আমরা আগেই জানছি। তাহলে অতিভুজ 5, অতিভুজ 5 হলে বাকি দুইটা হবে 3, 4। এটা আমার পিথাগোরাস থেকে পড়ে আসছি। ইতিকোণা শুনবেন। আপনি পিথাগোরাস নাম্বার পড়ছেন না পরে আসছেন? রেসপন্স করেন প্লিজ, কুইক। ইতিকোণা বলবেন। আপনি পিথাগোরাস নাম্বার পড়ছেন নাকি পরে ক্লাসে আসছেন? ইতিকোণা পলি রেসপন্স করেন। পড়েছি, তো পড়লে অতিভুজ 5 হলে বাকি দুইটা হচ্ছে 3, 4, এটাও পড়ছেন নিশ্চয়ই। এখন এই অর্ধেক 3 হলে বাকি অর্ধেক 3, আর এই অর্ধেক 4 হলে বাকি অর্ধেক 4। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ হচ্ছে 3 + 3, আরেকটা কর্ণ হচ্ছে 4 + 4। এই ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা নামাজের ব্রেক দিলাম। ঠিক আছে, তো হয়েছেন। ওকে, ইসরাতুল, থ্যাংক ইউ। তাহলে আমরা হচ্ছে রম্বস বেসিক পড়লাম, রম্বসের কোয়েশ্চেন দেখলাম। আমরা এখন পড়ব হচ্ছে বর্গ। হ্যাঁ, বর্গ, একটা বর্গ। বর্গ কেমন থাকে আমি মুখে বলি, লিখবো না, সময় নষ্ট হবে। এগুলো যে কোনো বইয়ে লেখা আছে, সেটাও লেখা আছে। বর্গের হচ্ছে প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটি কোণ সমকোণ, কর্ণদ্বয় সমান। আমি আবার বলছি, প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি কোণ সমকোণ, কর্ণদ্বয় সমান। তাহলে আমরা একটা বর্গ আঁকবো, সবাই আমার সঙ্গে বর্গ আঁকবেন। প্রত্যেকটা বাহু সমান, এইভাবে করে আন্দাজ করে আঁকবেন। প্রত্যেকটি কোণ সমকোণ, এটা সমকোণ ধরলাম আমরা, আর এটা নাম হচ্ছে কর্ণ। এটা হচ্ছে কর্ণ, হ্যাঁ, সবাই খেয়াল করবেন। যেহেতু এটা সমকোণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর প্রত্যেকটা বাহু সমান, আমরা সব বাহুকে ধরলাম হচ্ছে এ, যেহেতু প্রত্যেকটা বাহু সমান।
তাহলে এই যে এই সমকোণীর ক্ষেত্রফল, হ্যাঁ, ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে সমকোণ ত্রিভুজ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটাও এ, উচ্চতাটাও এ, ভূমি এ, উচ্চতাও এ, ভূমি ইন্টু উচ্চতা। এখন আমাকে বলবেন আপনারা, আমাদের বর্গে, এই বর্গের মধ্যে এমন সমকোণী ত্রিভুজ কয়টা আছে? আমাদের বর্গে এমন সমকোণী ত্রিভুজ আছে হচ্ছে দুইটা, হ্যাঁ, এই যে একটা, এটা একটা, এই জন্য আমরা এখানে 2 দিয়ে গুণ দিব। এখন এই 2 2 কাটবেন, তাহলে হইল কি এ স্কোয়ার। এই জন্য আমরা ছোটকাল থেকে পড়ছি বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। এই যে বাহু হচ্ছে এ স্কোয়ার। তারপর লিখবেন হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা হচ্ছে বাহুগুলোর সমষ্টি। তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, বাহুগুলোর সমষ্টি 4a। পরিসীমা হচ্ছে 4a। এই বর্গের ক্ষেত্রে আপনার কর্ণ লাগবে, এইটা হচ্ছে কর্ণ, এর নাম দিলাম হচ্ছে সি। আমাকে আপনারা বলবেন এইটা, এই সমকোণী ত্রিভুজের এইটা সমকোণ হলে সিটা হচ্ছে কি অতিভুজ। এইটা সমকোণ হলে সি হচ্ছে অতিভুজ। পিথাগোরাস বলছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব এ, ভূমি এ। তাহলে সি স্কয়ার সমান 2a স্কয়ার, সি সমান √2a স্কয়ার, মানে হচ্ছে √2a। তাহলে আমরা এই সি এর মান পাইলাম হচ্ছে √2a। বর্গ সাপেক্ষে এই সি এর পরিচয় হচ্ছে কর্ণ। আমি আবারও বলছি, এই সিটা এই সমকোণী অতিভুজ, কিন্তু বর্গ সাপেক্ষে সিটা হচ্ছে কর্ণ। তাহলে আমরা লিখব বর্গের কর্ণ সূত্র হচ্ছে √2a। বর্গের কর্ণ √2a। তাহলে আমরা পড়বো হবে বর্গের বাহু যখন এ, তখন ক্ষেত্রফল এ স্কয়ার, পরিসীমা 4a, কর্ণ √2a। যদি আমরা বলতাম বর্গের বাহু এক্স, তাহলে ক্ষেত্রফল এক্স স্কয়ার, পরিসীমা 4x, কর্ণ √2x। এই মানে বাহু থাকলে আপনি সবগুলো বের করতে পারবেন। লিখা হলে ডান লিখেন, ক্লিয়ার না হলে কথা বলেন। লিখা হয়ে থাকলে ডান লিখেন, ক্লিয়ার না হলে কথা বলেন। কোয়েশ্চেন লিখবেন। কোয়েশ্চেন, বর্গের কর্ণ 8 হলে ক্ষেত্রফল কত? বর্গের কর্ণ 8 হলে ক্ষেত্রফল কত? বর্গের কর্ণ 8 হলে ক্ষেত্রফল কত? ঠিক আছে, খুবই সহজ। আমরা বর্গের কর্ণের সূত্র পড়ছি হচ্ছে √2a। এই √2a এর মান দেওয়া আছে 8। বর্গের কর্ণ 8 মানে √2a এর মান 8। তাহলে a সমান সমান হচ্ছে 8/√2। এর মান হচ্ছে 8/√2। এখন আমরা বের করব ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সূত্র হচ্ছে a স্কয়ার। বর্গের ক্ষেত্রফল সূত্র কি? ক্ষেত্রফল মানে হচ্ছে a স্কয়ার। তাহলে a এর মান হচ্ছে 8/√2।
তারপরে হোল স্কোয়ার। 8 স্কোয়ারে 64, √2 স্কোয়ারে 2, এই মানে হচ্ছে 32 বর্গ একক। এই লিখা হইলে না, লিখা হইলে বুঝলে ডান লিখেন, না বুঝলে কোশ্চেন লিখেন। বর্গের কোণ √2 এর মান দেওয়া আছে 8, ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, √2 স্কোয়ার, এই মান বসাইলাম। ওকে, ক্লিয়ার সবাই? কোয়েশ্চেন লিখবেন। কোয়েশ্চেন হচ্ছে একটি রম্বসের 2টি কর্ণ 8 ও 9 সেন্টিমিটার। একটি রম্বসের 2টি কর্ণ 8 ও 9 সেন্টিমিটার।